হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন স্টু। এটা বাচ্চাদের পক্ষেও খাওয়া খুব ভালো, আর বাড়িতে অসুস্থ কেউ থাকলে তাকেও বানিয়ে দিও, খাওয়া খুব ভালো। তো এখানে আমি তার জন্য গাজর, বিনস, পেঁপে আর আলু আর কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন কেটে। তো এগুলো কিছু পেস্ট হবে না। তো আমি এবার কড়াই চাপিয়ে দেবো, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এরপর আমি গরম মশলা দেবো। এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ফ্রাই হয়েছে। এরপরে পেঁয়াজ দিলাম আর রসুনটাও দিয়ে দেবো এর মধ্যে। রসুনটা দিয়ে আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। একটু নরম হলে আমি এর মধ্যে মাংস দিয়ে দেবো। তো এটা নরম হয়ে গেছে ভালো করে, এরকমই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। তো এরপর মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে কিছুক্ষণ ফ্রাই করবো এটাকে। ফ্রাই হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আলু। তো আলুটা দেবো, একটুখানি ফ্রাই করবো। দিয়ে দিলাম অল্প করে নুন। নুনটাকে আর একটুখানি মাখিয়ে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁপে, গাজর আর কাঁচা লঙ্কা। তো বিনসটা এখন দেবো না, বিনসটা পরে দেবো। তো এটাকে এবার ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ। হলুদ এটাতে দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি একটু রঙটার জন্য একটু হলুদ দিয়েছি। এটাকে আবার ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে আর কিছু যাবে না। এটা ভালো করে মাখানো হচ্ছে, এবার জল ঢেলে দেবো এটার মধ্যে। একটুখানি জল দেবো এর মধ্যে। একটুখানি জল দিয়ে আমার এটা চিকেন স্টুটা হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে 10-15 মিনিট বাদে এই যে দেখলাম ফুটে গেছে জলটা। এর মধ্যে আমি আরেকটু কিছু দিয়ে দেবো, এই যে বিনসটা দিয়ে দেবো, আর ধনে পাতা আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস এই তিনটে দিয়ে দিলে আমার হয়ে যাবে। তো এর মধ্যে যারা টমেটো খায় টমেটোও দিতে পারে, আমি খাই না বলে আমি টমেটো অ্যাড করিনি এর মধ্যে। তো এই যে আমার হয়ে গেছে চিকেন স্টু। আলু ঠালু সব ভালো করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেবো। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাটার। তো আমি লাস্টে এই জন্য বাটারটা দিয়ে দিলাম। তো কেউ প্রথমেও দিতে পারো।